নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালে বেলায় উঠতে সীমা আর মা মিললে আপনার সবজি কাটা শুরু করে দিয়েছে আর কি। আনাজ তরকারি বাউসাও করতেছে। একটা অভ্যাস ভালো হয়েছে, সীমা মা আগে দুই দেওয়ালা স্নান করতো, তোমার দেয়া দিই সকালে ধান করে না, আগে তো তুমি দুই দেওয়ালা করতা, মানে সীমার বাতাস পাইলছে তোমারে। সীমা বুড়ে করে লাইছান আমার বাতাস হইলে বেঙ্গি সওয়ালে ফোন করে নো বাড়ি থেকে কি হইলো তো সওয়ালে ফোন। হ্যাঁ না, মা তো আগে দুপুরের আগে তো স্নান করতো না, ওই তো ঠান্ডা লাগতো, ঠান্ডা লাগতো এখন তো মা পুরা শীতের সময় সবাইলে ওলা স্নান করে এলা। স্নানের কামে বড় কাম, স্নান করলে মা তিলক টিলক করে স্নানের আগে আবার স্নান না করলে সওয়ালে সময় 7টার পরে যদি 7:30 বাজে তেলে যেন আমার স্নান করতে কেমন লাগে। তুমি তো আরো সকালে স্নান করে এলো 6:30 পৌনে 7টার দিক দিয়ে স্নান টান শেষ, উঠে তো আমাদের 5টা বাজে। 5টার সময় উঠছি, ওইটা কেমন জানি একটু আন্ধার বাথরুমে সাইডে জানলাটা দিয়ে ফাঁকটা দিয়ে ছায়া দিও আন্ধার বসে যা তাই একটু ভিতরেই 10 মিনিট ভিতরে পরে ঘুম ভাঙ্গল লিখে আর ঘুমা ধরে পরে আবার উঠতে হচ্ছে বুঝছি না। ঘুমায় থাকলে আলসি লাগবে, আমি তো ঘুম তো ধরতেই আছে না, সজা গিয়ে তো উঠতে কাম দি বুঝে লাই দিন দেখছো সীমা কিরম ঠান্ডা ঠান্ডা গোমা। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা মেঘাই ববিলে পাহাড়টা কি দুটি করি আমরা কেমন নাই এই জায়গাতে দিও চুলা অত সুন্দর চুলাটা বাইং করবো আলাদা আলাদা জায়গাতে চুলাটা এনে এনে দিও। আজকে বিহালে আজকে আমি দুপুরে মাঠে এনে বিহালে একটা চুলা টুলা লেপতে দেন, কালকে নিরামিষ খাইলাম, পরশু দিন আমার অত ই করার লাগতো বসতো বুঝে না। আজকে রাত করে না সব করে এনে তুই কালকে সব দিয়ে আলু দিয়ে ডালে মনে করিয়া একটা তরকারি রেন দিলে এটাও খারাপ হইতো না। মিষ্টি লাউটা তো কাটতাম না, কাটবাম তো পরশু দিনই আলু দিয়া সব উঠে ঝুল রেন দিলাম কালকে ডালে বড়া হইলে ডালে রেন দিলাম বড়া সরা হয়ে দিলে 7টা দেখো আপনি এমনি পাওয়া যাবো না মা, 7টার উপরে হইব, তারপরে 9টা লাগতো না 7টা করে 7টাই শাক তো অন্য শাকও কিন্তু ভালো লাগে। হ্যাঁ ভালোই লাগবো। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কচু তুলতে আইছি, আমার মেয়েরা কয়দিন ধরে কইতেছে মা কচু শাক খাইতাম, কচু খুঁজা মুজা দিই এই জায়গাটা আমাদের কিছু কচু আছে আর কয়েক জায়গায় খুঁজলাম, এখন এই কচুরি নিয়ে লই। ওমা এই সর্প দেখে লইও। সর্প আমার খাইবো না, খাইতো না, আদর তো আর করতো না, দেখে লইও কইতাছে। হ্যাঁ এদিকে কচু আছে বেশ, ই লাগাইছে নাকি তা ঘাসের গুঁড়া লাগাইছে এদিক দিয়া। হ্যাঁ ওইব মা, এখান থেকে আর লইও না, কৃষ্ণ মামা চিল্লাইব তাক মেলা কচু আছে। না এটি ব্যক্তি খাইতো না মা, লাল মাটি দিয়েছে না, তুমি দুপুর বেলা আইয়া তুমি মাটি কুবাই দিবে, আমি কুবাই তারি সে পাই না বুঝছো, কুবাই দিবে আমি মাটি না তুই নাইলে তো দুপুর সালে তো পাওয়া হইতো না। অবশ্যই আম গাছ আম হইল না
আম নাইলে ঢুকিয়ে মামা নাই আমও নাই কাডলো নাই ব্যাগটাই গেছে গা কথা তো বলতে যাচ্ছি হ্যাঁ একটা একটা এইভাবেই কাটন লাগবো নাই যেই তো হই মা হই 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 ইন দ্য টাল ওই তোমার সামনে দুইটা ছুটুরি আর গল্প বেশি সীমা তাড়াতাড়ি করে তোমার হরি তোমার আগ্রহ আসতেছে না খাইলে কি তো সামনে দিয়ে হ্যাঁ তো তোমার হরি বেশি গাড়ি চলতেছে আরেকখানে দিয়ে একখানে জঙ্গলে কত বড় বড় আর একদিনের হ্যাঁ বন্দর বন্দর আর একদিনের আশায় তুমি করলে তো তোমার কপালে আর জুত না আরে এটি তো এখন যেত না ফুড়ো হইব কচু ফুড়ো হইলে কিন্তু সিদ্ধ হয় না এই কচু টাটকা খান লাগে আচ্ছা আজকে রান ভাবি হিবিন লেখাইব অসুবিধা কিটা ছুটুটি কাটো লাগবে না মা বটি কাটো ছুটুটি তো বলে দিব গা এডি হইব দিলা দিলা খান বালা এডি তো আর কি নিতে আইতেছে ও মা হইছে কইলে তো তাই ডাক্তার বা খাইরে নি কচুর বন্দর এনো এডি কি হইব অক করে ধমাদম সিদ্ধ হয়ে যাইব যেদিন শিকাদিরা থাকছে ভগবান এনতে কই গে যাও কচু তোমরা আমারে জিগাইছলা মা আমি লয়ে গেছি না গো শিখা দিলীলা দিকে দেখতে গেছি যদি কইতো যে উদ্দেশ্য কচু তাহলে তো টি লই দিলাম হ্যাঁ আর একদিন কেমন দিব না তো বেতের কাটার গুড়া আগে কত খাইছি আমরা রসুন দিয়ে পাইন না কতটা দুনিয়ার কচু হয়েছে তুমি সীমা কইসলা যে কই থেকে পাবো কচু অহন কই থেকে এলো এটা আমি দেখে দেখে লোহায় তো হয়েছি না সত্যি কথা যেটা আমি হেডি দেখছি এটা ফালাই দাও পাড়াইছি তো ঠিকানা দিছে না মনে দাদা ঠিকানা দিলে শুধু হ্যাঁ আইসে নিঙ্গুল লড়াই লড়াই কালকে আইসে সন্ধ্যার পরে এই আমরা 2 দিন ধরে রাতে তাহে না দেখে মুখ টুক দেখছে অবস্থা কেমন দেখা যায় আগে মনে হয় ঘুমাইছি দিয়ে পরে দুপুরবেলা জায়গা দুইটা সঙ্গীর সাথে আয় রে যে সঙ্গীর সাথে যা পরে আমি কালকে সন্ধ্যার সময় আইছে না আমি কিছু ভাত খাইবে কি দা লাগবে কথাটা কইছি তাড়াতাড়ি উঠতে হয়েছে দরদের সামনে ভাতের কথা কইছি কিভাবে বুঝা ভাত খাইবি আমার কথাটা কিভাবে বুঝলো পরে উঠতে আসছে আমার ধরো পরে ভাত দিছি গেটটা খুললিয়া পরে খাই আমি যেন বুঝতে থাক পরে ভিতরে মন্দিরটার সামনে মানুষ বেইমানি করে কিন্তু একটা পশু কোনোদিন বেইমানি করে না আমার কথাটা কিভাবে বুঝলো কালকে যেই কইছি খিদা লাগছে এনে হইতাছি রেন থেকে না গেছে গা আজকে দেখ তুতাটা কেমন খিদা একটা মানুষ জানে তো আমি সারা ভাত দিতাম বলছি একটা মানুষ মনে করো যে 60 19 থেকে 20 হইলে দেখবা চোখ উল্টা এলতে 2 মিনিটও সময় লাগবে না আর একটা কুত্তা এটা তুমি খাওন দিবা লাত্তি দিলেও যাইতো না না মারলেও যাইতো না কত মাছ
কত তুমি দিছো দৌড়ান দিছি ড্রাইভার লাগিয়া তারপরে হে আমরা বাড়ি যাই সারে না ইয়ার একটা বাড়ি আমরা বাড়িটা খুঁজে একটা মায়ে এই জন্য গেছে না সারি না মানে তারাইছি তো বাড়ির পক্ষে না মানুষের কথার কারণে মানুষের কথার লেগে তো অনুদু মুকুলের ছাগলি তো বেটা কইরে থাকে বেড়া মাইছে বিক্রি হয়ে যায় ইন্দে তোলে দিয়া আমি ইন্দে বই দিছি আমি কই বেড়াটা ভাঙি গেলছি হ্যাঁ এলে বাসটা ভাঙি গেলছে ওই যে সাইডে যাই গেলে আগেটা দিকে দেই তো ইয়রে মুকুলের সারারা কইতেছি তালু তোরা কি তাকতে একদম এডি দিদি সীমা হে সীমা নারকেল কুড়ায় দেন যেতে এডির মধ্যে চা দিলাবি হ্যাঁ নাই হলো আনো কিছু নাই খোঁজবো নাই হচ্ছে নাই গই দিয়া মা খাইছো নারকেল দিয়া হ্যাঁ খাইছি নারকেল দিয়ে খাইতে স্বাদ লাগে মা আমি কই জানি খাইছিলাম একবার মনে হইতেছে না আবার মাছের মাথা দিয়েও খাইছিলাম সীমা খালে সীমা দিলা সীমা এই মাছের মাথা দিয়ে খাইছি একবার আবার এই যে মাছের মাথা দিয়ে তুই দিও মাছের মাথা দিলে সেরি খাইতাম না মাথা দিছি না পয়সা খাইলো না কমা আমার এটা ভালো লাগে খাটা খাটা লাগে যে ও কিন্তু না হচ্ছে না বাবা তুমি আর দিও না এটা আমরা আজকে তো লাল হইতাছে তেল দিছি তেল দিছি তেল দিলে কি তেল এই ওই আতো হয়েছে মা আর তো লাল হয়েছে এই লেবু দন লাগবে বাবা ধরে না খাজিব মধু মধু মামির কথা ইকেলতে মধু মধু আরেকটা জানি কি দেবা কিতা জানি মনে নাই গে রসমালাই মধু মধু করে কেটে রসমালাই এরপরে ঈশা কয় আগুন বানি বানি কদিলে কি আমি যা দেখছ কি ডাকছি মতে গেদা এরা মাসের দেড়া কথা জ্বললে উঠে ফায়ার ভাতা আমি কথা শিখাচ্ছি হ্যাঁ এরা মাসের দেড়া কথা জ্বললে উঠে ফায়ার ভাতা শুয়ে কাটিস আপনারা মাঝিরে কইতাছি একটু সোয়ালটা না একটু বেসাই লেদা টেদা দিতার না গোয়াইলেও না দিয়া শিবা একটু টুহাই নি তার কথাটা শুনুন নি আপনারা না হে দেখি তো 5 দিছে হ্যাঁ বুদ্ধি আছে না নাক অনেক সময় টানাটানি করে যে কাটতে জায়গা গোবর টোয়ানি লেগে আয় করছে সীমা আমরা আসলে মাটির ঘরের লাগিয়া গোবরটা অত্যন্ত প্রয়োজনীয় দরকার আর তাছাড়াও মাটির ঘর না চিরা চড়া দিলে সহাইলে বলাও তো ইয়ে লাগে গোবর ছাড়া তো হয় না অনেকে গোবর দিকে গিন না গিনলে কি যে গিন নাই তো গিন নাই গিনানির কি আছে না এটা একদিন রয়েছে যে এটা লাগে এই কুত্তা হইতে হইছে সে তাক পরে খাওয়ানোর সময় ডাক দিও না হইতা আচ্ছা মা সীমা তোমরা দুজন যে ফ্রিতে যে তোমার এই যে মুক্ত বাতাস দিতাছি এই বাতাস কি টেহা দিয়ে কিনে ভাইবা হ্যাঁ তাইলে একটা শান্তির জায়গার মধ্যে না তোমরা বয়াইলাম এই বাতাস কি চাইলেই বেশি পায় না এটা নদীর ঘর যারা তাহে তারার ভাগ্যে জুড়ে খালি
আমার মা কি আমার মার কপালে কি জুড়ছে হরির সাথে বইয়া এবার চা খাওয়ান খাইতারছিলা কোনোদিন না? আসলে তোমরা জীবনটাও তো অন্যরকম। হরির সাথে তোমার চা খাইছো একসাথে এবার বইয়া? আগে তো বেটি চেয়ারে আছিস না, তুমি বইয়া কিবা খাইছো? এটা আগে ফিরির মধ্যে বইতো। আগে তোমার ফিরি আসিন, এরপরে তোমার হাইরকেন আসিন, গাছা আসিন, হ্যাঁ শিক্ষা আসিন। আমরা সময় তো খাইছি, আমি তো হারিকেল দিয়ে বই পড়ছি। আমরা বেশিরভাগ এক পাইট তেল কিনতে কেরোসিন তেল হারিকেলে বলতো আর কুকির মেয়েদের বলতো। হ্যাঁ আমরা 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 তো তোমার বেশিরভাগ সময় গ্রাম কারেন্ট আইলে পরেও মা আমরা তো কারেন্ট আছে দেরিতে। কারেন্ট আছে যে সময় সরকার কইছে কোন জায়গাতে কারেন্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া রাখতো না, এই সময় কিন্তু গ্রামে গ্রামে কিন্তু কারেন্ট দেওয়া শুরু হয়েছে। এই সময় আমরা বাড়িতে আছি, কুপ্পা দিয়ে গেছে এই লাস্টের মুহূর্তের মধ্যে এই জায়গাটার মধ্যে কারেন্ট আছে। আর আরেকবার দিয়ে আনছিলাম ভাই কোয়েটে কারেন্ট, জানো মামার বাড়ি থেকে আনছিলাম, দূরের থেকে লাইন আনছি, পরে তো লাইন পরে খাইতে দেওয়া হয়েছে খালি কয়েকদিনের লেগে, এইটাই 2 মাসের লেগে না। আর এর আগে তো আমরা সৌর বিদ্যুৎ চালাইতাম মা, সৌর বিদ্যুৎ আছেন বাবা থাকতে কারেন্ট আনছিলাম না, বিয়ের মধ্যে তো কারেন্ট আনছিলাম লাইন দিয়ে, এটা একদিনের লেগে আনছিলাম, একদিনের লেগে আনছিলাম। আর চালাইছিল কি ভাই এইটা এই সৌর বিদ্যুৎ দিয়ে, সৌর বিদ্যুৎ দিয়ে চালাই, সৌর বিদ্যুতের ব্যাটারি আছেন বড়, এসিডিসি আছেন, টিভি এসিডিসি আনছিলাম আর কি, সাদা হ্যাঁ হ্যাঁ প্যানেলটা আছেন। এটা বাবা এটা তো ওখানে আছে খালি বাবা সমিতির মাধ্যমে আনছি, লাইন দিয়ে ছুটে আনছিল। বাবা সমিতির মাধ্যমে আনছেন সৌর বিদ্যুৎ। বাবা অনেক কিছু করে তো গেছেন, বাবার হাতে স্মৃতি তো কিছুই নাই অনেক। হ্যাঁ চিল্লাচিল্লি হতেছে কি তা কত বড় সারাটা দেওয়া সারা দিন ভরা খালি মোবাইল লিয়ে খালি ঘুরে থাকে। তারা দোষের কারণেই পুলা হয় নষ্ট, আর যদি মোবাইলে ঠিক না করে দিত আসলে জ্ঞান জ্ঞান করে মোবাইল না দিলে এটা করবো সেটা করবো বুঝো না, অনেক যুগে ফুল হয় যেটা কিছু কই ডালায় এটা ব্যাগ কিছু চিন্তা ভাবনা করে দিচ্ছে হলো যন্ত্রণা একটা মাঝখানে যে বেটা কামাই করে সেই বেটা কইতেও পারে না সইতেও পারে না, পরিবারের তাগিদে দেওয়ানি লাগে করবো গীতা চাটা খাইলো ঠান্ডা দুপুরের বাসে যাই বোনের সাথে তুমি সময় সুযোগ পাইতা না, বাসের সাথে কাটটা লই লইব কালকে একবারে মাজা কইসা করে আনলি সকালে বেলা। আর আমি বিকালে সোলা টোলা লিলে পতে দিলে তাহলে আমার সোয়ালে সোলার মধ্যে ধরা দিল না জানো এই বাটটা টিপলে মাটি দিয়ে লেপ দিয়ে লিব না ভাত আমি গ্যাস করে দিলে, আর ভাত রান্নার আগে মাটি সোলা লিপ পেলে লেপ পেলে কি মাটি সোলা আজকে দুপুরে মাটি দিয়ে দিবা, মাটি ছাড়া লেখন মাটিও লাগবো জানো না, কোদাল দিয়ে শাসন যেত ই দিয়ে আমরা রান্না করটা তেলে তেরা বেড়া দিয়ে উষা নিচে জায়গাটি নাই শীত হয়ে যেত গা, মানে এটা লেগে জানো উঠতে বইতে না পরে কষ্ট বেতারাও না মাটির জায়গাটা যে জায়গাটা আমাদের রান্ধি কোদাল দিয়ে শাসলে কিন্তু সমান হয়ে বিটা তালি বাচ্চাটা সুন্দর করে রাখতে হবে না 11 এদিকে তো ঈশা সাড়ে দেখেছিস বাড়ি কাছে যাবে না তুমি দিছিস সাড়ে বাড়ি কাছে লিখছিস অল্প লিখছি আরো দিছি তুই এটা খালা এটা হয় না বাবা 11 শুনে 11 হয় 11 এই যে 11 সকলের মঙ্গলে সকলকে গো আকার সকলে
সকলের সাজ করে চরম প্রকারই তাদের জীবনে টান দান লাগে 11 ওখানে ওখানে মিদে ওখানে 12 আগে তো 12 বাইকা 29 রইতো না আর ওখানে 12 বাইকার 29 12 13 ওখানে করে ভাই 11 নালে আগে তো খালি কইছি 11 সংগীত আর ওখানে করে একার আকার সুন্দর করে বাবা বই পড়ো শুনলে হবে হ্যাঁ এটা উদ্দেশ্য না বারলে বাবা বই করবা একটু বালা দিলি কেছি বিস্কুট খাইছে তো লাগে রয়েছে যাচ্ছ সুন্দর করে পড়ো তোমরা দুই ভাই বোনের বিচার পরে মা করে দিব খেলা কারে কিটা করছো না করছো এটা বিচার হইব পরে পরিষ্কার বানতে কি ডিজাইন লাগাইছে পিছনের ব্যাক করতেছে ওখানে একটা গান কয় যারা যারা ওর গাছতলের কাছাকাছি আয় পড়ছি জায়গা দোকানো আর কি এইলো কাজল আর কি হ্যাঁ মানে বাড়ি অতীতপুরেই আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারের পাশে আর কি ওনার খালপাড়া আর কি একটা গ্রাম আছে এই গ্রামেই তাহে কাজল এমনি খাওয়া দাওয়া করতে তোমার কোনো অসুবিধা হয় না এমনিতে এইটা কত বছর থেকে তোমার এই যে জন্ম থেকে তো দেখেন বিরল রোগে আক্রান্ত কাজল এরকম কাজল তো আরো অসংখ্য মনে হয় আছে কিন্তু এই যে দেখুন তার তো এটা একটা কষ্ট আসলে কাজলের জীবনটাই কাজল তো বিয়া শাদী করছিল না বউ তো পরে গেছে গা হ্যাঁ আসলে কাজল বিয়া করছিল কাজলের বয়স কত হয়েছে 26 বছর এখন তো তুমি দেশে দেশে গিয়ে কালেকশন করো হ্যাঁ কারণ এছাড়া তো আর কোনো রাস্তা নাই বাড়ি কাজ টাজ তো তুমি করতে পারো না মনে না হ্যাঁ আসলে এই যে এই রোগটাই তো অনেকটা শরীর দুর্বল হয়ে এলায় এই কারণে আর কি এই হলো কাজলে আর শরীরেও তো গুটি গুটি আছে হ্যাঁ সারা শরীরে এই সমস্যাটা কি এটা তোমার মারও আছে তোমার মার তো শরীর খালি গুটি তোমার মার মুহ তো আর এইটা নাই এটা ডাক্তার দেখাইছিলা কি কইছে মাথার ব্রেনের সাথে জয়েন আছে আচ্ছা আচ্ছা তো এটা মাথার ব্রেনের সাথে করে আসলে তার জীবনটা এইভাবেই বহন করার লাগবে আর কি ফাওয়া আছে না কাজল খালি আতুই তো যাই হোক সবাই কাজলের লাগে একটু দোয়া ও আশীর্বাদ করবেন তার চলার প্রতি পথটা যাতে একটু সুন্দর হয় আর কি নাকি সবাই দোয়া করেন হ্যাঁ কাজলের সামনের দিনগুলো যাতে ভালো যায় সুস্থভাবে যাতে কাটাইতে পারে এখন পর্যন্ত তো তোমার কোনো অসুবিধা হয় না না কাজল এমনি তো আর্থিক দিক দিয়ে দুর্বল এছাড়া তো আর কিছু না কই কই যাও কালেকশন করতে যাই আমরা সিলাল যাই শাহজালাল মাজারে আর না আচ্ছা যে মানে জেনই যাও এনে আর এমনিতে তোমার কোনো রাস্তাঘাটে অসুবিধা হয় না তো না আচ্ছা তুমি ভালো থাকো হ্যাঁ